পরে ফিরে এলাম। দেখো মটন ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আমি ম্যারিনেটটা ভালো করেই করে নিয়েছি। আর দেখো নুন দেওয়ার কারণে অনেকটা জল বেরিয়ে গিয়েছে মটন থেকে, তবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর হাঁড়িটা ধুয়ে হাঁড়িতেই করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছি দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা আর সামান্য জিরে দিয়ে দিলাম। তো ভালো করে ভেজে নিচ্ছি, এটাকে একটু সামান্য কালো করে ভেজে নিতে হবে। দেখো লঙ্কাটা কালো হয়ে এসছে, তো এরকম পর্যায়ে জেনে যাবে যে ভালো করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, গোটা মশলাটা। আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা, যেন একদম সুন্দর কালার চলে আসে। আর পেঁয়াজ ভালো করে ভাজা হলে তবে কিন্তু খেতে ভালো হয় মাংসটা। পেঁয়াজ না ভেজেও করতে পারো, সেগুলো তো আলাদা পদ্ধতিতে হয়, তবে পেঁয়াজ ভেজে করলে এরকম পদ্ধতিতেই করবে, যেটা সবাই করে। আমি বেশিরভাগ খাসির মাংস এরকম পদ্ধতিতেই রান্না করি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। বন্ধুরা ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, তো পেঁয়াজ ভাজা ভালো করে হয়ে গেল। আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আজকের মশলাটা ভালো করে তবে পেস্ট করে নিয়েছি, খুব স্মুথ করে পেস্ট করা হয়েছে। মশলার মধ্যে ছিল একসঙ্গে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ, আর নিয়েছি গোটা ধনিয়া আর গোটা জিরে, তো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর সাথে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা। লঙ্কা যেহেতু আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি আর লঙ্কা গুঁড়ি দিচ্ছি না, তো ভালো করে দেখো মশলাটা ভেজে নিচ্ছি। তো হাঁড়িতে করছি, হাঁড়িতে করলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম কুচি করে নেওয়া টমেটো, কুচি করে নিয়েছি ভালো করে টমেটোটা। আর টমেটোটা দিলে তবে রঙটা খুব ভালো আসে আর খেতেও খুব সুন্দর হয়। আর এই টমেটোটা একদমই মিষ্টি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ মশলা এখানে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম সমস্ত মটন, আর ভালো করে কষিয়ে নেবো মটনটাকে দিয়ে। খাসির মাংস তবে ভালো করে কষাতে হয়, তবেই কিন্তু ভালো লাগে খেতে, সবাই জানো। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে মটনটা তবে কষিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর হয় খেতে এইভাবে কষিয়ে নিলে। তো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে শুধু মাংসই করছি, আলু টালু দিয়ে করি নাই। আলু টালু দিয়ে সবাই পছন্দ করে না, তার জন্য এরকমভাবেই করছি। তবে এই মাংসটা আরও সবাইকে দেওয়ার আছে, তার জন্য একটু ভালো করেই করার চেষ্টা করছি। বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসর সাথে ভালো করে মিশে গিয়েছে। আর মাংসটাও গলে অনেকটাই জল বেরিয়ে গিয়েছে, তবে চিন্তার কোনো কারণ নাই, ভালো করে কষিয়ে নেবো। আর জলটা পুরো শুকনো হয়ে যাবে, তখন জানবে ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এইভাবে করে নিলে। তোমরা যদি মটন করো এইভাবে করবে, দেখবে দারুণ লাগবে খেতে। তবে চিকেন বানালেও এইভাবে বানাতে পারো, তো দারুণ লাগে খেতে। মাংস এইভাবে বানালে দারুণ হয়, টেস্টি লাগে। আর তোমরা অবশ্য এরকম করে অনেকেই বানাও, আর কে কে এরকমভাবে বানাও একটু জানাবে, তাহলে ভালো লাগবে। এর আগে তো চিকেনের রেসিপি অনেকবারই দিয়েছি, কিন্তু মটনের রেসিপি দিই নাই। তার জন্য ভাবলাম আজকে যখন মটন বানাচ্ছি তো রেসিপিটা একটু দিয়েই দিই। মাংস আমার ভালো করে হয়ে গিয়েছে, মানে কষানো ভালো করে হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জল দিয়ে দিলে রান্নাটা খুব ভালো হয়, তার জন্য গরম জল করে নিয়েছি। আর অনেকটাই জল দিয়ে দিলাম, ঝোল হলে খেতে ভালো লাগে, আর সেদ্ধ হতেও অনেকটা জলই লাগবে। হাঁড়ির মধ্যেই আমি মাংসটা করে নিচ্ছি, তবে টাইম লাগবে অনেকক্ষণই। তবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। অনেকক্ষণ পরে আবারও ফিরে এলাম, দেখো মাংসটা হয়ে এসছে আর খুব ফুটছে টকবক করে। এবারে গ্যাসের ওভেনটা আমি একবারে লো করে দিলাম। আর খুব সুন্দর হয়ে গিয়েছে সেদ্ধ, আর খুব ভালো সেন্ট উঠছে। আর দারুণ হয়েছে একদম, রান্নাটা লাগছে দারুণই হয়েছে। একটু টেস্ট করে বাবুদেরকে বলাচ্ছি কেমন হয়েছে, ওরা বলবে। ফিরে চলে এলাম, তো দেখো রান্নাটা প্রায় হয়েই গেছে, আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মটনগুলো। আর কালারটাও খুব ভালো চলে এসছে। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার, এটা আমার ঘরের বানানোই গরম মশলা পাউডার দিয়ে দিলাম। সেন্টটা খুব সুন্দর হবে এটাতে। গোটা গরম মশলাগুলো আসলে রোস্ট করে আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এই মশলাটা দিলে আসলে খেতে খুব সুন্দর হয়, দারুণ হয়। দিয়ে একবার নাড়াচাড়া করে দিলাম, আবারও মিনিট 5 ঢাকা দিয়ে করে নেব।
5 মিনিট পর ফিরে চলে এলাম, আর গ্যাসের ওভেনটাও আমি বন্ধ করে দিচ্ছি। আমার মাংসটা কমপ্লিট হয়ে গেল। খাসির মাংসর ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখে নাও কেমন লাগছে একটু বলবে বন্ধুরা। আর বাবুকে, বাবুর বাবাকে সবাইকে খেতে দিয়ে দিলাম দেখো। আর ফ্ল্যাটেরও সবাইকে কাউকে কাউকে দেওয়ার আছে, দিয়ে দেবো একটু পরে। তো দেখো বন্ধুরা, ভালো লাগলে সবাই একটু বলবে। তো বাবুরা খাচ্ছে এখন। একদম গ্রামের স্টাইলের রান্না বাবু। বাবুদেরকে খুব পছন্দ হয়েছে, আর বাবুর বাবাকেও খুব ভালো লেগেছে। তো ওরা একটু খাওয়াও দেখিয়ে দিল। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে, আর রান্নাটা ভালো লাগলেও জানাবে। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।